الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة কল্যাণ রাষ্ট্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই টপিকে আলোচনা চলছে এবং এই বিষয়ের উপর আলোচনা রাখার মতো ব্যক্তিবর্গ, বিশেষ করে আমাদের সম্মানিত মহাসচিব প্রফেসর আহমদুল কাদের, ওনার যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আজকের প্রেক্ষিত এই বই সহ আরো অসংখ্য সিরাজ গ্রন্থ আছে, সেগুলো পড়লে আমরা এই আস্থা এবং বিশ্বাস অর্জন করেছি যে একটি কল্যাণ রাষ্ট্র যদি গ্রহণ করার জন্য কোন ব্যক্তিকে অনুসরণীয় হিসেবে আমাদের সামনে আসতে হয়, একমাত্র ব্যক্তি হচ্ছেন তিনি আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে উত্তম নমুনা হিসাবে ঘোষণা দেন। একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম নমুনা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি উত্তম নমুনা হইতে পেরেছেন আমাদের জন্য এই কারণে তিনি একেবারে শিশুকাল থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যা কিছু করেছেন সবগুলোই প্রত্যেকটা মানুষের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। এমনকি কোন রাষ্ট্র নাই বলেন তার জন্য অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিচারপতি হলে তার জন্য আদেশ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোন বেদানির মালিক হন তার জন্য আদর্শ হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসায়ীর জন্য আদর্শ হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু থেকে নিয়ে পৌর বৃদ্ধ তরুণ সবার জন্য সর্বস্থানীয় মানুষের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদর্শ স্থানীয় ব্যক্তিত্ব। সুতরাং তার যে রাষ্ট্র দর্শক তিনি প্র্যাকটিক্যালি দীর্ঘ 10 বছর যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামনে রেখে দিয়েছিলেন তাই হচ্ছে আমাদের সবার জন্য উত্তম নমুনা। সেই নমুনাটুকু আমরা যদি ওই জাতির সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্য যে জাতি বার্তা রক্ত দিচ্ছে সেই জাতি সর্বশ্রেষ্ঠ করতে দেওয়ার জন্য প্রস্তুত হবে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য। সেই আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করা দরকার, যত ধরনের প্রক্রিয়া পন্থা অবলম্বন করা দরকার, দাওয়াতের ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া বা আদর্শ স্থানীয় হিসাবে নমুনা হিসাবে আমরা গ্রহণ করবো। যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সবকিছুই সফল হবে। অন্যথায় আমরা চুপ করে শতাব্দীর পর শতাব্দী আন্দোলন করবো, আবার দাবি করবো 90% মুসলমানের দেশ, আবার 90% মুসলমানের দেশ তাদেরই অনুসরণীয় ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের রাষ্ট্র ব্যবস্থাকে গ্রহণ করবে না, সেটাকে বিশ্বাস করা যায়। সুতরাং তাদেরকে যথাযথভাবে বোঝাতে হবে আমাদেরকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র দর্শন, যে রাষ্ট্র ব্যবস্থা, যে সামাজিক চিত্র, যে অর্থনীতি, যে পররাষ্ট্রনীতি রেখে গেছেন তা যদি আমরা হুবহু অনুসরণ করতে পারি তাহলে এই বাংলাদেশে আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করা বৈষম্য মুক্ত হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে অনুসরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে সামাজিক ক্ষেত্রে অনুসরণযোগ্য ব্যক্তি হিসেবে অনুসরণ করা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।